চলছে আমি স্কুল সার্ভিস কমিশন বলে একটা কুম্ভকর্ণের ছবি, এবং এইভাবেই একজন চাকরি প্রার্থী তিনি শুয়ে রয়েছেন, তাকে বাকিরা ডাকছেন এবং ডাকার মাধ্যমে এখানে আপনারা কি প্রতীকী বিক্ষোভ করছেন? প্রতীকী বিক্ষোভ আমরা প্রতীকী বিক্ষোভ করছি এখন আপাতত। এসএসসি আমাদেরকে অনন্তকাল ধরে বসিয়ে রেখেছেন, কোনো রকম কোনো নোটিফিকেশন নেই। হঠাৎ করে আমাদের হচ্ছে এসএসসি টালবাহানার কারণে আমাদেরকে একটা কাউন্সিলিং প্রসেস এবং হচ্ছে ভেরিফিকেশন প্রসেস নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো স্টে অর্ডার নেই, সেখানে কেন এই স্থগিতাদেশ সেটার জবাব চাই। এবং আমরা রেকমেন্ডেশনে 4 মাস হয়ে গেছে, এখন স্কুলে যেতে পারছি না। স্কুলে গিয়ে খবর নিয়ে এসেছি, বলছে ম্যাম আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা স্কুলে আসুন, আমাদের শিক্ষক নেই পলিটিক্যাল সায়েন্সের, আমরা প্যারা টিচার দিয়ে পড়াচ্ছি। এই যে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়েও খেলা হচ্ছে এবং তার সাথে আমরা ডিপ্রাইভড হচ্ছি, দুটো শ্রেণী ডিপ্রাইভড হচ্ছে, একটা শিক্ষার্থীরা একটা শিক্ষকরা। এটা কবে সমাধান হবে, এর দ্রুত জবাব চাই। বারবার বলা হচ্ছে অতিদ্রুত জয়েন করানো হবে, অতিদ্রুতর মানে কি কি বলতে চাইছ অতিদ্রুত বলতে? আমি একজন 9-10-এর ক্যান্ডিডেট। এই যে 36,000 রিক্রুটমেন্ট হচ্ছে, এই যে 36,000 রিক্রুটমেন্ট হচ্ছে, এই 36,000-এর মধ্যে সিংহভাগ ভ্যাকেন্সি, অর্থাৎ 23,000 ভ্যাকেন্সি 9-10-এর শিক্ষকের। ডিসেম্বরের 12 তারিখে আমাদের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমাদের ভেরিফিকেশন চলছে, ইন্টারভিউ এখনও শুরু হয়নি। এরকমই ছবি করুণাময়ীতে ধরা পড়ছে। আমি সরাসরি অতটুকু বলবো দেখানোর জন্য, একটা প্রতীকী বিক্ষোভ চলছে। স্কুল সার্ভিস কমিশন, এসএসসি, আমি এসএসসি বলে একজনকে শুয়ে দেওয়া হয়েছে, তাকে চারিদিক থেকে যারা প্রার্থী তারা ডাকছেন, কিন্তু তিনি কোনো রেসপন্স করছেন না, সাড়া শব্দ দিচ্ছেন না। কেন এসএসসি সাইলেন্ট রয়েছে, কেন তারা চুপ রয়েছে, এই প্রশ্নই কিন্তু চাকরি প্রার্থীরা তুলছে।